তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমরা, যে আমার বড় জামাইবাবুকে হয়তো দেখাইনি আর দেখাতে পারবো না, কারণ পছন্দ করে না। তাই ওই জন্য পছন্দ করে না বলে তাই আমি নিইনি তাকে আমার ব্লগে। তো যাওয়ার সময় আমি শুধু দেখিয়েছি একটু, ব্যাস ওইটুখানি। তোমাদের খাবারের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেই দেবো, ঠিক আছে? তো আমি এখনই বলে দিচ্ছি, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। ক্যামেরা অন করা। এই যে আজকে আমাদের এখানে বিরিয়ানি হচ্ছে, মায়ের বাবা মিলে করছে, মানে সবাই মিলেই করছে। আজকে আমার বড় জামাইবাবু আসবে। কারণটা তোমাদেরকে আজকেই বলে দেবো। তার কারণ হচ্ছে, কালকে বড় জামাইবাবুর সময় হয়নি, কাজে গেছিলো, তার জন্য অফিসে গেছিলো, তো ওই জন্য সময় হয়নি বড় জামাইবাবু। আর আমার আরও জামাইবাবু আছে, তাদেরটা আমি দেখাতে পারিনি কালকে, ঠিক আছে? কিছু মনে করবে না, কারণ কালকে আমি দেখাতে পারিনি। আমি জানি তোমরা বলবে যে আমার আরও দিদি আছে, আমার জামাইবাবু আছে, কিন্তু আমি দেখাতে পারিনি কারণ কালকে আমি দাদাকে বলছি, দাদা ব্লগ করবো, দাদা ব্লগ করবো, ওর কোনো পাত্তাই নেই। আমার আরও বিরক্ত লাগছে এইভাবে যে কালকে আমি কোনো ব্লগই বানাতে পারলাম না, একটা কোনো শর্ট ভিডিও বানাতে পারিনি। বাবা, একটা বড় ব্লগ বা কোনো শর্ট ভিডিও বা ছোটো কোনো ভিডিও তো করলেও হতো, কিন্তু আমি সেটাও মানে ভুলেই গেছি। এতটাই আনন্দ হয়েছিল কালকে আমাদের দুপুরবেলাটা, যে ব্লগ বানাতেই ভুলে গেছি যে আমি যে একজন ব্লগার, সেটাই ভুলে গেছি আমি। তো আমি সো সরি, আমি কালকে কোনো ভিডিও বানাতে পারিনি। তবে আজকে ছোটো বড় একটা ব্লগ বানাতে চলেছি। এবার জানি না এটা বড় ব্লগও হতে পারে, ছোটো ব্লগও হতে পারে, কোনো একটা মিনি ব্লগও হতে পারে, বড় ব্লগও হতে পারে। তো এই যে আমি রাস্তা গেটের সামনে দাঁড়িয়ে আছি। অলরেডি আমাদের এখানে জল হয়ে গেছে, আর জল হতে বাকি নেই, অলরেডি জল টিপ টিপ করে এখনো পড়েই চলেছে। কখন যে দেখো, মানে এই আমাদের বাড়ি, এইটা আমার বাড়ি, আমাদের এটা বাড়ির সামনেটা, এই যে এটা, ঠিক আছে? ওই এদিকটা করে প্রচুর জল, আর এখানটা তো একটু হয়েছে তাও ড্রেনে পাড়গুলোতে। আর এটা আমাদের ওটা মানে এটা, আর এই যে ওই পথটা ভালোভাবে দেখে কত জানি না কতটা দেখলো। আর বিদ্যুৎ চমকাচ্ছিল কত, মানে কিছুক্ষণ আগে থেকে কি বিদ্যুৎ চমকাচ্ছিল, ঠিক আছে? এই যে দাদা চলে এসে গেছিল কোথাও একটা, একটু ব্যস্ত আমরা, মানে দাদাও ব্যস্ত, আমরাও। আমার কোনো ব্যস্ততা নেই, আমি ব্লগে ব্যস্ততায় আছি, কারণ কালকে আমি কোনো ব্লগ বানাতে পারিনি, সেই ব্যস্ততায় আজকে ধামাকা ব্লগ নেব। আর ফাদার্স ডে তো কোনো ব্লগ আমি ছাড়বো না, কারণ ফাদার্স ডে কী ব্লগ বানাবো, কী করবো না করবো আমি এটা বুঝে উঠতে পারছি না। তো তার জন্যই আমি ফাদার্স ডে কোনো ব্লগ বানাবো না। তবে তোমাদের সঙ্গে বাবা আর আমার একটা সুন্দর একটা ছবি শেয়ার করবো তোমাদের সঙ্গে। বুঝে উঠতে পারছি না যে ফাদার্স ডে কী ব্লগ বানানো যায়, এটাই আমার মাথায় আসছে না সবার আগে, ওই জন্য। তো কি বলবো বলো, মাথায় তো কিছু ঢোকে না, ভাবছি শুধু যে কী করবো কী করবো কী করবো। ব্লগটা বানানো শুরু করে দিলাম। তো আমার দাদার ব্লগটা আমি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণে আমি এডিট করে উঠতে পারছি না। সময় পাচ্ছি কিন্তু এডিট করতে ইচ্ছে করছে না, এইরকম ব্যাপারটা। তো আজকে এডিট করেছি, তোমাদের কালকের মধ্যে আমি শেয়ার করবো, কাল বা পরশু, মঙ্গলবার বুধবার এরকম করে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমার এডিট করা আছে, শুধু এডিট করে ছেড়ে, মানে এডিট করা আছে শুধু ছেড়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বল না তো, আমার পাশে আমার জেঠুর ঘরে দিদি আছে এখনো, আমার ছোটদি ভাই। ও এই যে
অলরেডি মানে বিরিয়ানি, কি মজা। এবার আমার কি মজা এবার। আজকে ফাদারতে বাবাই রান্না করছে জামাইয়ের জন্য। মা আর এটা আমার দিদি আর এটা বাবা আর এদিকে আমি এই যে খেতে বসে পড়েছি। এই যে মামা হয়ে গেছে সবার প্রিয় খাবার বিরিয়ানি। অনেকের হয়তো প্রিয় খাবার নয় বিরিয়ানি, তো সবাই খেতে বসেছি। চলো এখন এর মতন টাটা। এই যে আমরা খেলবো আমরা আমি মানে আমি দাদা এই যে ওই যে অত শুয়ে রয়েছে কি খেলবে। খেলতে বলা হলো খেলছিল, ওকে খেলতে বলা হয়েছিল কিন্তু ও খেলছে না। এখানে শুয়ে শুয়ে খেলি। ও বলছে শুয়ে শুয়েই খেলবে। তাহলে কেন শুয়ে শুয়ে খেলে কি হবে? শুয়ে হবে। ও এসছে নাকি? তাই অভিরূপ কখন আসলি? এই যে এখন। তাই তুই খেলবি? না ও খেলতে পারবে না। তুই পারিস না তো? দাঁড়া রাখ, তোরা রাখ এখন। ও পারে না, ভিডিও ভালো পারে। তো সব ওই কাটা কাটা দিচ্ছে। দে আমাকে দে। খেলবি? এই তো আমি শুয়ে শুয়ে খেলা হয় না। খেলা আমার কি আছে রে? আমি ভালো মতো শিখিনি তো। আমি তো শিখিনি। তিনটে পেয়েছো তো? তিনটে পেয়েছো? হ্যাঁ। তিনটে না চারটে বস। না পাঁচটা। এই নিয়ে মার। এ মা চারটে তো কি? তুই দাঁড়া, তুই এত কথা বলতে কে বলেছে? মাথা দাও। ছোট হলো তো হ্যাঁ। সবাই আমরা খেলছি। এইটা ফেলবো। দাঁড়া মামা খেলছে। তুই ফেললে তো। ক্লাস 1 তো কাটতো। কাটতো। এটা তো মার দে। আমি 8 বাবা মারলাম। রাসওয়ান মানে কাট ওঠা। তুই তো মার লাগে। না তুই কাট ওঠা একটা। এবার কি আমি ফেলবো। হ্যালো। তুই তো ফেললো। তুই তো ফেল। তুই তো ফেল। যাই হোক পুরো খেলা শেষ আমাদের আজকের মতন। ব্যাপারটা হচ্ছে যে আমি বোন অনেক আগেই জিতে গেছে, কিন্তু কি বলবো, যাই হোক ও যেভাবে হোক জিতেছে। আমি মাঝে ছিলাম। লাস্টে খেলা হলো ভাগ্নি আর ভাগনা আর দিদির সাথে। তো ওকে ভাগ্নিকে ভাগনাকে সাহায্য করছিলাম আমি, আর সাহায্য করছিল বড়দিকে সাহায্য করছিল ভাগ্নি। ও এরকম লাস্টে খেলাটা দেওয়া হয়ে গেল। আপাতত শেষের মতো লোকাট গোছাচ্ছি, পরে দেখা হচ্ছে আবার। তারা সেটাই কিছু বলতে হবে, সেটাই তোমাদের ইয়ে হবে। তো বলেছি তো তোমাদের কি ভালো বলেছি। কি বলেছে মা? ওইটা দিয়ে করছি। আসার সময় তো দিয়েছিলাম একটা জুতো। এটা দিয়ে দে, দিদার কাছে দিয়ে কাপড় দে কি এটা দিয়ে দাও তো। আমি ধরে বের হই। আমি নামছিলাম। হ্যাঁ ওই যে ওটা কি বলতো, ওই যে চাকার উপর বসবে না তো আমার ব্যাগ। দিদিরা এখন চলে যাচ্ছে। এই যে টাটা। এটা করে ওর বলে কষ্ট হচ্ছে না, কি বলবো আর। কোনো কষ্ট হচ্ছে না। ও না এমনি তো পরীক্ষা আছে বলে ভালো লাগে। আরে যাবে থাকতে বেশি ভালো লাগে। আমারও তাই। কোথাও গেলে 2 দিনের বেশি থাকতে পারবি না। 2 দিনের বেশি বাড়ির জন্য অস্তি করে। এই এটা ফ্ল্যাট। টাটা কর সবাই। টাটা টাটা কর। টাটা 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 টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ। তো আজকের মতন এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম। দিদিরা বেরিয়ে গেল আর এখানে ব্লগটাও শেষ। তো কালকে আবার দেখা হবে, কালকে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।